হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট 81 বছর বয়সী জো বাইডেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন। 11 ফেব্রুয়ারি রবিবার 26 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে তিনি টিকটকের যাত্রা শুরু করেছেন। সেই অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে জো বাইডেন রাজনীতি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ সহ নানা বিষয়ে কথা বলেছেন। সুপার বোল নাকি বিখ্যাত হাফ টাইম শোর মধ্যে কোনটি বেশি পছন্দ জানতে চাওয়া হলে বাইডেন বলেন আসল খেলাটি তিনি বেশি উপভোগ করেন। টিকটকে খোলা বাইডেনের অ্যাকাউন্টের নাম @BidenHQ ক্যাম্পেইন। রবিবারের শুরুতেই তিনি পেয়েছেন 10,900 ফলোয়ার। এই ভিডিওর শেষাংশে বাইডেনকে জিজ্ঞেস করা হয়েছিল আগামী নির্বাচনে তিনি নিজেকে না ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবেন। এই প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন হাসতে হাসতে বলেন, আপনি কি মজা করছেন? অবশ্যই বাইডেন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বছরগুলোতে টিকটকের কঠোর সমালোচনা করে আসছে, রিপাবলিকান আইন প্রণেতাদের পাশাপাশি বাইডেন প্রশাসনের কাছ থেকে একের পর এক তোপের মুখে পড়েছে চীনা অ্যাপটি। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স টিকটকের মালিক প্রতিষ্ঠান, আর মালিক আইন প্রণেতাগণ অভিযোগ করেন যে চীন এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রচারের জন্য। এছাড়াও বাইটড্যান্সকে বেইজিং এর প্রোপাগান্ডার হাতিয়ার দাবি করে এর তীব্র সমালোচনা করেছেন মার্কিন সরকার। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বাইটড্যান্স। নিরাপত্তার খাতিরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং বেশ কয়েকটি অঙ্গরাজ্য সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছে। এছাড়াও মন্টানায় রাজ্য সরকার টিকটক অ্যাপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে চেয়েছিল, তবে সম্প্রতি একটি আদালত সেই সিদ্ধান্ত আটকে দিয়েছেন। ওয়াশিংটনও বরাবর এই অ্যাপটির সমালোচনা করে আসলেও আপাতত টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অথবা কঠোর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তবে টিকটক ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরও দুটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। বর্তমান সময়ে এই প্ল্যাটফর্মটি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। কয়েক মাস পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ধারণা করা হচ্ছে যে আসন্ন নির্বাচনে এই তরুণ প্রজন্মকে ভোটে আকৃষ্ট করতেই বাইডেন টিকটক ব্যবহারের পথ বেছে নিয়েছেন।